অন্য বছর আষাঢ় মাসে বৃষ্টির জন্য হাপিত্তেশ করে বসে থাকতে হতো। আষাঢ় মাসে বৃষ্টি হবে আর বৃষ্টির দিন একটু খিচুড়ি খাওয়া হবে। এখন তো দিনের পর দিন খিচুড়িই খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু বর্ষা যাওয়ার আর কোনো নাম নেই। যাই হোক, এবার বর্ষায় কিন্তু বেশ ভালো মৌরলা মাছ পাওয়া যাচ্ছে আর মাছগুলো বেশ টাটকা। গরম ভাতে মৌরলা মাছের এই রেসিপিটা থাকলে আর আশা করি কিছুই লাগবে না। চলো আর দেরি না করে এবার মাছটা মাখিয়ে নিই। পেঁয়াজ, টমেটো, চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ধনেপাতা কুচি দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিই। মাছের মধ্যে কিছুটা আলু দেবো, সরু সরু করে আলু কেটে নিয়েছি। আলুটা লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিই। কলার পাতায় পাতুরি বানাবো। কলার পাতাটা বেশ ভালো করে তেল মাখিয়ে কড়ার মধ্যে বসিয়ে দিয়ে প্রথমে আলুগুলো দিয়েছি, তারপরে মাছটা দিয়ে এবার আরেকটা কলার পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মাছটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে গ্যাসের আঁচটা 5 মিনিট হাই রেখেছিলাম। এরপরে আরো 10 মিনিট মাছটা লো আছে নিচের পিঠটা ভাজা করে নিলাম। এরপর আবারও দুটো কলার পাতায় তেল মাখিয়ে এবার মাছটা উল্টিয়ে নেবো। উপরের পিঠটা নিচে দেবো, নিচের পিঠটা উপরে দেবো। দেখো আলুগুলো এত সুন্দর ভাজা হয়েছে আর কালারটা কি সুন্দর এসছে, আর আলুটা বেশ সিদ্ধ হয়ে গেছে। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার সবকিছু মাছ আলু সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না, ওই মিনিট 10 লো আছে রাখলেই মাছটা কিন্তু হয়ে যাবে। একদমই